নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আপনাদের দেখাবো ধর্মতলায় শহীদ মিনারে প্রদেশ কংগ্রেসের যে 21শে জুলাই শহীদ তর্পণের আয়োজন, সেই আয়োজনের ছবি দেখাবো। এই মুহূর্তে শহীদ মিনার ময়দানে রয়েছি। শহীদ মিনার ময়দানে যে মঞ্চ তৈরি হয়েছে, আগে একটু মঞ্চের ব্যাকড্রপের ছবিটা দেখাই। দীর্ঘদিন পর বড় আকারে এই শহীদ তর্পণের আয়োজন। আমরা জানি যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস সেই শহীদ দিবস, এই 21শে জুলাইয়ের শহীদ দিবস প্রথমে ব্রিগেডে, তারপর আবার সেই পুরনো জায়গাতেই বেশ বড় আকারে পালন করে 21শে জুলাই। তবে এবারের কংগ্রেসের আয়োজনের একটা বড় তাৎপর্য রয়েছে, আর ব্যাকড্রপে সেই তাৎপর্যটা পরিষ্কার হচ্ছে যে শহীদ সম্মানে লড়াইয়ের শপথে আজ জাগ্রত হোক প্রাণ। তবে এই ব্যাকড্রপে কোথাও কোনো নেতার ছবি নেই, না হাইকমান্ডের কোনো নেতা, না প্রদেশ কংগ্রেসের কোনো নেতা, কোনো নেতার ছবি নেই। শুধুমাত্র রয়েছে আহ্বান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির, তবে পরিচালনায় পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটি। কারণ আমরা জানি যে যুব কংগ্রেস কমিটির আহ্বানেই সেদিন 1993 সালে যে মহাকরণ অভিযান হয়েছিল, তা যুব কংগ্রেসের ব্যানারে। আর এখানে কংগ্রেসের হাত প্রতীক যেমন রয়েছে, তেমনি যুব কংগ্রেসের প্রতীক রয়েছে। সব মিলিয়ে এই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসে আমরা দেখছি এখানে অনেকেই এসছেন। আপনি কোথা থেকে এসছেন? ধুলিয়ান থেকে। একটু যদি আপনার ব্যাচটা একটু সোজা করেন, ব্যাচটা ধুলিয়ান থেকে এসেছেন আমরা দেখাবো। তবে তার আগে এই ব্যাচে যে 1993 সালে যুব কংগ্রেসের মিছিলে গুলি চালনার পাণ্ডা, আরেকবার দেখি, মনীশ গুপ্তর ফাইল খোলার দাবিতে, এই যে মনীশ গুপ্তর ফাইল খোলার দাবিতে আপনাদের যে ব্যাচ পড়েছেন, ইতিমধ্যেই তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মনীশ গুপ্তর ফাইল খুলে দিয়েছেন। সেই যে তদন্ত কমিটি হয়েছিল, কমিশন হয়েছিল, সেই 21শে জুলাই কমিশন, তার রিপোর্ট প্রকাশ করেছেন। কি বলবেন? হ্যাঁ, আজকে এখানে কার বক্তব্য শুনতে এসছেন? হ্যাঁ, আজকের দিনে কি হয়েছিল জানেন? 13 জন, মানে কে কে সেই 13 জন? নাম আমি বলতে পারবো না। হ্যাঁ, মানে একজনেরও নাম মনে নেই, তো 13 জন শহীদ হয়েছিল। তাই আপনি কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে। কালকেই এসছেন? অনেকেই তো এসছে। এবার কিরকম হবে কংগ্রেসের? আপনার নাম কি? হ্যাঁ, সাদেক শেখ এসছেন। আমরা দেখাবো ধুলিয়ান থেকে তিনি এসছেন। যদিও শহীদদের তিনি সবার নাম তার মনে নেই, কিন্তু 13 জন শহীদ হয়েছিল এটা মনে আছে, এবং সেই বুকে ব্যাচ লাগিয়ে এসেছেন যে মনীশ গুপ্তর ফাইল খোলার দাবিতে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ ব্যানার্জি, অসীম দাস, কেশব বৈরাগী, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, শ্রীকান্ত শর্মা, মোহাম্মদ খালেক এবং ইনু। এই যে শহীদদের যে বেদি, সেই বেদিটা একেবারে মূল মঞ্চে ওঠার সময় বাঁদিকে রয়েছে। আর এই যে মঞ্চ, যেখানে আমরা দেখছি যে নানা রকম যে যেমন পতাকা রয়েছে, তেমনি নানা রকম ব্যানারে সেখানে সাজানো হয়েছে শহীদ মিনার। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই পোস্টার যেমন রয়েছে। মহিলাদের অধিকার নিশ্চিতকরণ, মহিলা সংরক্ষণ বিলের দাবি যেমন রয়েছে কার্যকর, তফসিলি জাতি, তফসিলি জনজাতি তাদের যে অগ্রগতি, তার দাবি যেমন রয়েছে। কৃষি কালা আইন, আমেরিকার কাছে আত্মসমর্পণ, তার বিরুদ্ধে প্রতিবাদ, প্রশ্নপত্র ফাঁস অর্থাৎ নিট, যেটা নিয়ে যেরকম সারা দিল্লি এখন তোলপাড়, সারা ভারত তোলপাড়, সেই আবেদন, সেই প্রতিবাদও রয়েছে। আর নীরব থাকবে না ছাত্রের কণ্ঠস্বর, রাহুল গান্ধী যে ছাত্রের আওয়াজ আন্দোলন
ডাক দিয়েছেন সেই বিষয় রয়েছে। সব মিলিয়ে শহীদ মিনার ময়দান এখন প্রস্তুত, সেখানে চেয়ার রাখা হয়েছে, কারণ আমরা জানি যে গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত এভাবেই জল কাদা হয়ে রয়েছে। তাই শহীদ মিনার মঞ্চে যখন নেতারা থাকবেন তখন কর্মীরা যেখানে থাকবেন সেই জল কাদার মধ্যে যাতে তাদের বসতে না অসুবিধা হয় সেই জন্য চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। আজ এই কংগ্রেসের সভায় যে মূল মঞ্চ যেটি 40 ফুটের রয়েছে, পাশাপাশি 30 ফুটের একটি মঞ্চও রয়েছে এবং পাশে একটি র্যাম্প টাইপের করা হয়েছে। সব মিলিয়ে এই যে এই মঞ্চ থেকেই দীর্ঘদিন পর বড় আকারে শহীদ তর্পণের আয়োজন কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস আহ্বান থাকলেও পরিচালনা সম্পূর্ণ এই সভার যে দায়িত্ব সেটা যুব কংগ্রেসই পালন করবে এবং সেই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই কংগ্রেসের কর্মীরা যেমন ধুলিয়ান থেকে এসেছেন তেমনি আরও কিছু দু একজন করে আসছেন। তবে সেই কংগ্রেস কর্মীরা আরও আসতে শুরু করবেন। বেলা যত গড়াবে ততই এই শহীদ মিনার ময়দান কংগ্রেসের পতাকায় ভরে উঠবে। ইতিমধ্যেই শহীদ মিনার সহ ধর্মতলা চত্বরে দীর্ঘদিন পর কংগ্রেসের পতাকায় মুড়ে গেছে এবং 21শে জুলাই শহীদ তর্পণের জন্য অপেক্ষায় শহীদ মিনার কংগ্রেসের ডাকে। যদিও তৃণমূল কংগ্রেসের আরও 2টি সভা রয়েছে মেয়র রোড এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামে, কাজেই এই শহীদ মিনারে কংগ্রেসের সভা কেমন জমে ওঠে সেদিকে লক্ষ্য থাকবে আমাদের। লক্ষ্য থাকুক আপনাদের নিউজ 18 ডিজিটালে, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।